আমার প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা কমপ্লিট হলো। তোমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছো তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্ন। তবে সেট অনেকগুলো ছিল, প্রশ্ন কিন্তু একই ছিল সব। তা আমি অনেকগুলো সেট করেছি, কিন্তু প্রশ্ন তো একই আছে, তোমরা একটু মিলিয়ে নিতে হবে শুধু। জাস্ট আমি একটা সেট, এই একটা সেট দেখো, এই একটা সেট ছিল, এই সেটটাও নিয়েছি। এই দুটো সেট আমি তোমাদের মিলিয়ে দেবো, কিন্তু প্রশ্ন সবাই একই আছে। তোমরা সবাই অন্যান্য সেট যাদের পড়েছে তোমরা তার থেকেও প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারে। প্রশ্ন একই ছিল। ভিডিওটা আমি আরও অনেক আগে আনতাম, আমি প্রশ্নগুলো করেছি, সংগ্রহ করেছি, কিন্তু একটু কাজ ছিল বলে তাই একটু হয়তো দেরি হচ্ছে। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, আমি প্রশ্নগুলো সব উত্তর করে দিচ্ছি, মিলিয়ে নাও কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো তোমাদের, আর কত নম্বর তোমাদের আসলো তোমরা একটু দেখে নাও। ভিডিও বেশি বিলম্বিত করবো না, তোমরা দেখো। তাহলে এই আজকে তোমাদের ক্লাস 12 যে পরীক্ষা ছিল থার্ড সেমিস্টারের এমসিকিউ টাইপের, তার প্রশ্নপত্র। আর তোমাদের আরও তোমরা নিশ্চয়ই ওএমআরসি সঠিক করেছো আশা করি, তার ভিডিও ছিল, তোমরা দেখেছো যারা। দেখো প্রশ্নগুলো একবার মিলিয়ে দিচ্ছি, তোমরা চোখ বুলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্ন কি ছিল, শূন্যস্থান পূরণ ছিল প্রথমেই। যে সেটটা আমি হাতে নিয়েছি দেখো, বলছে আমরা আমাদের 4 হাত 4 কি ছিল বইয়ে, চোখ ছিল কিন্তু, একে জুঝবই। তাহলে উত্তর হলো চোখ। পরে প্রশ্ন দুয়েরটা দেখো, দুয়েরটা কি ছিল দেখো। তাহলে প্রথমটা কমন প্রশ্ন ছিল। আমি লাস্ট মিনিট সাজেশন যেটা দিয়েছিলাম পাশের জন্য কেবলমাত্র, সেখানেও অন্তত 80% প্রশ্ন এসছে, কিন্তু একবার মিলিয়ে নিলে তোমরা বুঝতে পারবে। দেখো পরে প্রশ্ন, এটাও কমন ছিল। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা, উত্তর হলো 4টি। পরে প্রশ্ন দেখো, দেখো নেক্সট দেখো কি ছিল। 3 নম্বরের প্রশ্ন, বাংলা হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে, উত্তর হলো 77টি ধ্রুপদ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের উত্তর দেখো কি বলেছে, ক্রম অনুসারে পুনর্বিন্যাস। এটার উত্তর হবে সি, একটা উত্তর হবে সি। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন উত্তর দেখো, 5 নম্বরের প্রশ্ন সত্য মিথ্যা ছিল, উত্তর দেখো, উত্তর হবে সি। তারপরে প্রশ্ন দেখো নেক্সট 6 নম্বরে দেখো, 6 নম্বরের উত্তর কি ছিল, বাংলা জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার আর গায়ক কে ছিলেন, উত্তর কবির সুমন চট্টোপাধ্যায়। কবির সুমন, এটা তোমরা অনেকে ভুল করেছো, কিন্তু এটা উত্তর কিন্তু কবির সুমনই হবে, দেখে নিও ভালো করে। পরে প্রশ্ন দেখো, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মেঘনাথ সাহা। পরের প্রশ্নের উত্তর দেখো, বেটন কাপ, এটা কিন্তু হকির সঙ্গে যুক্ত, তো আমরা অনেকে এটা এই উত্তরটা ভুল করেছো অনেকে, এটা কিন্তু হবে হকি। পরের প্রশ্ন দেখো, 9 উত্তরটা দেখো, 9 প্রশ্ন উত্তর দেখো, আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, বামুনহাটের উত্তর, কমন প্রশ্ন সব। তারপরে প্রশ্ন দেখো 10টার উত্তর দেখো, 10 প্রশ্ন, অত্যাচারিত উৎপীড়িত। বইটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে, এটা কিন্তু নিপীড়িত নাও, হবে উৎপীড়িত, কিন্তু অনেকে নিপীড়িত করেছো, তাদের ভুল হয়েছে। পরে প্রশ্ন দেখো, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনি কি, নাসিক্য ধ্বনি, এটাও অনেকেরই ভুল হয়েছে। 12 নম্বরের প্রশ্ন দেখো, 12 নম্বর কি আছে দেখো, স্টাইল হলো ব্যাকরণ সম্ভাবনার বিশেষ কি, বাচন ক্রিয়া, অর্থাৎ বলার ভঙ্গি, বাচন ক্রিয়া। পরে প্রশ্ন দেখো, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হচ্ছে, উত্তর হলো 5। পরের প্রশ্ন দেখো, কমন প্রশ্ন, খণ্ডধ্বনির নাম হলো কি, বিভাজ্য ধ্বনি, অর্থাৎ বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। প্রশ্ন দেওয়া ছিল সব সাজেশনে। পরের প্রশ্ন দেখো, বাংলা দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, উত্তর হলো 200টির বেশি। পরের প্রশ্ন দেখো, তারপরে দেখো, দিগ্বিজয় যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিয়েছিলেন, উত্তর হলো দুয়ারানি। কমন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, খরজুর দ্বীপ আসলে কি, ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে কবি পৌঁছতে চান। তারপরে দেখো
পরের প্রশ্ন, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে এখানে কি মানুষের মুখে প্রচলিত দৈনিক ভাষা যেটা, সেটা চলিত ভাষা। সহজ প্রশ্ন ছিল, উত্তর সহজ। পরে দেখো, সংস্কৃত ভাষায় স্বামী বিবেকানন্দ বলেছেন, কি বলেছেন? মরা ভাষা বলেছিলেন তিনি। দেখো পরের প্রশ্ন দেখো, দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না, এটা কি সাধু পণ্ডিতি ভাষা? উত্তর। পরের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলানো, এটা দেখে নাও, স্তম্ভ মেলানো দেখো, এটা উত্তর হবে সি, একটা উত্তর হবে কিন্তু, দেখে নাও এটা সি একটা উত্তর হবে। জয়নাল মুখোপাধ্যায় কি ছিলেন? তোমরা জানো, মুক্তার ছিলেন, কুঞ্জবিহারী, নগেন ডাক্তার, আর এটা তোমরা জানো উত্তর। সহজ প্রশ্ন, কমন প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলানো, পরের উত্তরটা কি হবে? 22-এরটা দেখো, 22-এরটার উত্তর হবে এরটা। ভালো করে দেখো, এটা তোমরা অনেকে ভুল করেছো, এ হবে কিন্তু। আব্দুল করিম খাঁ কি ছিলেন? সঙ্গীত শিল্পী। আইনস্টাইন ছিলেন বিজ্ঞানী। ভ্যান গগ কি ছিলেন? তাহলে ভ্যান গগ ছিলেন, তাহলে এটা দেখে নাও। পরেরটা গার্সিয়া লোরকা, সবগুলো তোমরা জানো, এগুলো কমন প্রশ্ন ছিল। আচ্ছা, তারপরে দেখো নেক্সট 23-এরটা দেখো, 23 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখো, এটাও ডিএডটা হবে। 23 নম্বরের প্রশ্নের উত্তর এখানে প্রশ্নটা দেখে নাও, তোমরা মিলিয়ে নেবে। এই স্তম্ভটা দেখো, ঝুলন গোস্বামী। আচ্ছা, দিব্যেন্দু বড়ুয়া, এগুলো জানো তোমরা। ঝুলন গোস্বামী কি ক্রিকেটার ছিলেন। দিব্যেন্দু বড়ুয়া কে ছিলেন? দাবা খেলতেন। দাবার গোষ্ঠপাল ফুটবল, আর আরতি সাহা সাঁতার। এটা তাহলে উত্তর হলো তোমার ডিএডটা। পরের প্রশ্ন দেখো, 24 নম্বরের প্রশ্ন। 24 নম্বরের প্রশ্নের উত্তর দেখো, 24 নম্বরের প্রশ্নের উত্তর হলো, দেখো প্রথমটা কি বলেছে? গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারিয়ায়ের কুনজরে পড়েছে। এই প্রশ্নটা দেখো, যে গ্রামের লোকেরা ভেবেছিল, এই প্রশ্নটার উত্তর দেখো একটুখানি রয়েছে, কারণ ওখানে বইয়ের ভিতরে বলা ছিল যে তার সেবককেই মা করলো, অর্থাৎ কুনজরেই মানে পড়েছিল। আর দ্বিতীয়টা বলেছে গ্রামের মানুষেরা মারিয়ায়ের গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছে। তাহলে দেখো এই উত্তরটা বিবৃতির কারণ কি বলেছে দেখো, আরেকবার ভালো করে বুঝিয়ে দিতে দেখো, অনেকে ভুল হয়েছে কিন্তু এই প্রশ্নটা। দেখো, গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারিয়ায়ের কুনজরে পড়েছে, এটা সত্য না মিথ্যা? লাইনটা কিন্তু সত্য, কারণ বারবারই এখানে বলা আছে, প্রতিবেশীরাও মানে বলছিল যে মা কি তার ভক্তকে ভালোবাসেন না, তার রসে কী করে পড়ে, এই সব কথাবার্তা হচ্ছিল পোর্টরাজের স্ত্রী এর সঙ্গে, দুর্বার সঙ্গে, তার প্রতিবেশীদের। সুতরাং এটাও ঠিক। পরেরটা দেখো, গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল, এটা তো ঠিকই, তাহলে উত্তর হবে সি এরটা। পরের দেখো, পরেরটা নেক্সট দেখো, 25 নম্বরের প্রশ্ন দেখো, সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক? দেখো এখানে সমার্থকতা মানে একই অর্থ, তাহলে একেরটা ঠিক আর চারেরটা ঠিক, তাহলে উত্তর হলো বিয়েটা। পরে দেখো, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন, একদম সহজ প্রশ্ন, কমন প্রশ্ন, সুনন্দন চক্রবর্তী, এটার কোনো ডাউট নেই। পরের প্রশ্ন দেখো, আমাদের দুজনের হাতগুলো লাগবে কিসের জন্য? এটা তোমরা কবিতা দেখলেই বুঝতে পারবে, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। পরের প্রশ্ন দেখো, 28 নম্বরের প্রশ্ন দেখো, ক থেকে ম পর্যন্ত ধ্বনি 25টি ধ্বনিকে বলা হয়, কি বলা হয়? স্পর্শ ধ্বনি, এগুলো দেখো। পরের প্রশ্ন দেখো, মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, তাহলে কি হচ্ছে? এটা সুরের পার্থক্য হচ্ছে কিন্তু, সুর তরঙ্গ, অনেকে দৈর্ঘ্য দিয়েছ কিন্তু এটা উত্তর হবে সুর তরঙ্গ। 29 নম্বর। পরের প্রশ্ন দেখো, 30 নম্বরের প্রশ্ন দেখো, দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ হলো অত্যন্ত, মানে খুব, তাহলে পুরো অর্থের পরিবর্তন হয়ে গেছে, তাহলে অর্থের এটা হলো রূপান্তর। পরের প্রশ্ন দেখো, জরিমানা মকুবের জন্য, তবে এইটা একটু মানে ডাউট রয়েছে, অর্থের উৎকর্ষ, তবে রূপান্তরই হবে, রূপান্তরে দিয়েছি। দেখো পরের প্রশ্ন দেখো, জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয়ের একদম সহজ প্রশ্ন, এটা কত দিতে হয়েছিল, কত টাকা ব্যয় করেছিলেন তিনি, সেই হাইকোর্টে গিয়ে কত টাকা ব্যয় করেছিলেন? দেখো 1700 টাকা। পরের প্রশ্ন দেখো, আদরিনী মারা যাওয়ার পরে মোকদ্দমা মহাশয় কতদিন বেঁচেছিলেন? একদম কমন প্রশ্ন, 2 মাস বেঁচেছিলেন, সহজ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, নেক্সট দেখো 33 প্রশ্নটা দেখো, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় জরিমানা কত? 5 টাকা। কমন প্রশ্ন, একদম লাস্ট মিনিট সাজেশন হয়েছিল, সব প্রশ্ন কমন প্রশ্ন। দেখো, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? কত? 2000 টাকা দিয়ে কিনেছিলেন, একদম সহজ। ধর্ম কবিতাটি দেখো, মূল গ্রন্থর নাম হচ্ছে অন্ধকার লেখা হচ্ছে, একদম লাস্ট মিনিট সাজেশনে ছিল সব। দেখো, শূন্যস্থান পূরণে কি বলেছে, কবির ধর্ম কি ছিল? সত্যের বয়ান, লাস্ট মিনিট সাজেশনে কমন কিন্তু এগুলো।
বারবার বলেছিলাম তোমরা পাশের জন্য এই প্রশ্নগুলো পড়ো, লাস্ট মিনিট যেটা দিয়েছিলাম, এর আগেও সাজেশন দেওয়া ছিল। দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক উত্তর বেছে নিতে বলেছে। কি বলেছে দেখো, অভঙ্গুর কি নাম হলো? উত্তর হলো ভালোবাসা হবে। অনেকে বিশ্বাস দিয়েছো, তাদের ভুল হচ্ছে, ভালোবাসা হবে। পরের প্রশ্ন দেখো 38 নম্বর, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প কোনটি? দেখো নিশ্চিত পৌঁছবে সেই, কোথায় পৌঁছবে? তৃষ্ণা হর ও খোরজুড়ে দ্বীপে। উত্তর হলো সি। তারপরে প্রশ্ন দেখো 39 নম্বরের প্রশ্ন কি ছিল? যারা ড্যাশ এসেছেন, কি এসেছেন? লোকহিতায়। লোকহিতায় এসেছেন তারা সকলের সাধারণ লোকের। তাহলে বুঝতে পারলে, তাহলে ডি এরটা 39-এর ডি। পরের প্রশ্ন দেখো 40-এর কি দিয়েছিল? মায়ের ভোগের জন্য দুপাত, মারিয়াইকে ভোগের জন্য কি দিত? নারকেল দিত, নারকেল দিত। তাহলে এই 40টা প্রশ্ন, এবার তোমাদের কোনটা কোনটা ঠিক হলো। আর একটা সেট প্রশ্ন আমার কাছে আছে, আমি শুধু জাস্ট একটুখানি তোমাদের প্রশ্নগুলো উঠিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের যাদের এই সেটটা পড়েছে তাদের মিলিয়ে নিতে সুবিধা হবে। দেখো আমি শুধু একবার প্রশ্নটা তুলে দিচ্ছি। এই সেট প্রশ্ন তোমাদের যাদের পড়েছে তাদের জন্য আমি পরপর মেলানোর জন্য, কারণ প্রশ্নের উত্তর সবই একই, উত্তরও সব একই হবে, কিন্তু আমি জাস্ট প্রশ্নটা এটা তোমাদের কাছে তুলে দিলাম, শুধু জাস্ট প্রশ্ন তোমরা পরপর মিলিয়ে নিতে পারবে, যে কারণে আমি এটা তোমাদের একটুখানি করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 3-4 সেট প্রশ্ন আমার কাছে ছিল, কিন্তু সব তো একই প্রশ্ন, সবগুলো তো সম্ভব নয়। আমি 2টো সেট প্রশ্ন তোমাদের এখানে মিলিয়ে দিলাম। একবার একটুখানি করে দিচ্ছি, দেখো তোমরা এটা একবার করে নাও, মিলিয়ে নাও, তাহলে সুবিধা হবে তোমাদের। কত পেলে, কে কত পেলে সেটা জানাবে কমেন্টে, অবশ্যই জানাবে তোমাদের কার কত হলো। কোনো সংকোচ না করে তোমরা এই উত্তর মেলানোর পরে কার কত হলো, তোমরা কে কত পেলে, এইটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই জানাবে কার কেমন পরীক্ষা হলো আর তোমরা কে কত পেলে, এইটা অবশ্যই কমেন্টে জানাবে। এই প্রশ্নগুলো আমি তোমাদের একবার শো করে দিলাম, এইগুলো তোমরা এই 2টো সেট প্রশ্ন পরপর মেলাতে পারবে। আর অন্য সেট যাদের পড়েছে তারাও অবশ্যই করে নেবে, তারাও অবশ্যই প্রশ্নগুলো দেখে মেলালে হয়ে যাবে, প্রশ্নগুলো মিলিয়ে নেবে। তারপরে প্রশ্ন দেখো, এটাও দিলাম, মিলিয়ে দিলাম। পরের প্রশ্নটা তোমাদের ক নম্বরে পড়েছে তোমরা একটু দেখে নেবে, দেখো। আর তোমরা অবশ্যই এই যে তোমাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সুবিধার জন্য, অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করবে, লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি শেয়ার করে দেবে। সবাই যাতে তাদের পরীক্ষায় তারা কত পেয়েছে তারা যাতে মিলিয়ে দেখে নিতে পারে, তার জন্য বেশি বেশি শেয়ার করো, এটা তোমাদের কাছে অনুরোধ, বেশি বেশি শেয়ার করে দাও। আর তোমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেক দিনের প্রশ্নের উত্তর আমার চ্যানেল আসবে, আরও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আজকে একটুখানি ব্যস্ততার কারণে হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু অনেক তাড়াতাড়ি দেবো, তোমরা উত্তরটা মিলিয়ে নিতে পারবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদেরকে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার তোমাদের ইংরেজি পরীক্ষার দিনও এইভাবে প্রশ্ন মিলিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে থাকো। আর অনেক অনেক শুভকামনা কামনা রইল তোমাদের জন্য। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম।